নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি কমলেশ। ওয়েদার আপডেট অলমোস্ট একই রকম হয়ে যাচ্ছে প্রত্যেক দিন। তাপমাত্রা খুব একটা নড়াচড়া করছে না, অলমোস্ট একই জায়গায়। এবার টেস্ট ম্যাচে ব্যাটিং দেখতে আমরা যেরকম দেখি যে রান রেট খুব একটা ওঠে না, এক্ষেত্রেও সেরকমই। মানে একটা সময় তাপমাত্রাটা ঝুঁক করে নেমেছিল ওই ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবটা কাটার পরে 20 থেকে হঠাৎ করেই তাপমাত্রাটা আস্তে আস্তে 15-14 হয়ে নামতে শুরু করেছিল, যদি কলকাতার কথা বলি। কিন্তু তারপরে অলমোস্ট একই জায়গায় রয়েছে। গত কদিন ধরে কলকাতার তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই রয়েছে। আজকে একটু সামান্য নামলো 14.4 ডিগ্রি সেলসিয়াস। এটা যদি এই মরশুম দেখা যায় তাহলে আজকে শীতলতম দিন কলকাতার। এটা নিশ্চয়ই আগামী দিনে আবার ভাঙবে, ফলে চেঞ্জ হবে এটা। কিন্তু আপাতত যদি দেখা যায় আজ পর্যন্ত কলকাতার আলিপুরের তাপমাত্রার নিরিখে কলকাতার শীতলতম দিন আজকে 14.4 ডিগ্রি সেলসিয়াস। দমদমের তাপমাত্রা 15.1 ডিগ্রি। আজকে সামহাউ আলিপুরের থেকে দমদমের তাপমাত্রাটা একটু বেশি আসছে। হাওড়ার তাপমাত্রা 12 ডিগ্রি। এটা মোটামুটি কলকাতা এবং লাগোয়া অঞ্চলের তাপমাত্রা বললাম। জেলার দিকে অবশ্যই তাপমাত্রা অনেক কম, ঠান্ডাটা অনেকটাই বেশি, কিন্তু সেটাও জেলার তুলনায় খুব নর্মালের আশপাশেই রয়েছে। খুব মারাত্মক ঠান্ডা জেলাতেও নয়। ঠান্ডা ওই যেটা বললাম ঠান্ডা আছে, কিন্তু T20 ব্যাটিং যদি আমরা যখন দেখি মাঝে মধ্যে, জেলার দিকে তাপমাত্রাটা তো এই সময় 7-8 অনেক সময় নেমে যায়, কিন্তু এই বছর সেটা এখনও হয়নি। মোটামুটি 10-11 এর মধ্যেই বাঁকুড়া, বীরভূম, আসানসোল এই দিকে তাপমাত্রাটা ঘোরাফেরা করছে। বাঁকুড়ার তাপমাত্রা আজকে 10.3 ডিগ্রি সেলসিয়াস, বীরভূমে 10.4, বর্ধমান, কোচবিহার দু জায়গাতেই 10.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা রয়েছে। মোটামুটি একটা স্টেডি ব্যাটিং চলছে শীতের, এটা বলা যায়। প্রথমত যদি আমরা দেখি যে ঘূর্ণিঝড় মিগজাউম তার যে রেশ সেটা কেটে যাওয়ার পরে টানা বেশ কিছুদিন একটা হালকা মাঝারি শীত আমরা পাচ্ছি। এটা যেমন ঠিক যে টানা তাপমাত্রাটা স্বাভাবিকের নিচে রয়েছে, হয়তো খুব নিচে নয়, কিন্তু অন্তত স্বাভাবিকের থেকে কোথাও 1 ডিগ্রি, কোথাও 2 ডিগ্রি, কোথাও 3 ডিগ্রি নিচে রয়েছে। এটা জাকিয়ে শীতের পর্যায়ে না পড়লেও অন্তত হালকা মাঝারি শীত থাকছে। কেন থাকছে? তার সবথেকে বড় কারণ এই মুহূর্তে যা বৃষ্টি বাদলা হচ্ছে সেটা একেবারেই সাউথ ইন্ডিয়াতে। আমরা যদি দেশের নিচটা দেখি, সাউথে মূলত তামিলনাড়ু ওই অঞ্চলে প্রচুর প্রবল বৃষ্টি হচ্ছে গত 24 ঘন্টায়। যেহেতু ওখানে একটা ঘূর্ণাবর্ত রয়েছে বঙ্গোপসাগরে, দক্ষিণ ভারতে বিশেষ করে তামিলনাড়ুতে প্রবল বৃষ্টি হচ্ছে, কিন্তু তার রেশ খুব একটা আমাদের এখানে এসে পড়ছে না। সেটা মূলত ওই অঞ্চলটাতেই সীমাবদ্ধ। মানে আমাদের এখানে হয়তো বৃষ্টি হবে না, কিন্তু অনেক সময় মেঘ ঢুকে যায় পূবালি বাতাস, সেটা জোর থাকলে সেটা হচ্ছে না। আমরা গত কয়েকদিন ধরে বঙ্গোপসাগর থেকে কোনো কোটানকোট কোনো অনুপ্রবেশ, জলীয় বাষ্পের অনুপ্রবেশ হয়নি। আর একটা দিক থেকে আমাদের জলীয় বাষ্প বা বাধা আসে, সেটা হচ্ছে শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা যখন ঢোকে তখন তাপমাত্রাটা ওই সাময়িকভাবে তাপমাত্রাটা বেড়ে যায়। এই গত প্রায় 7-8 দিনে সেই অর্থে কোনো শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা আসেনি। যেগুলো এসছে এগুলো দুর্বল এবং মূলত পাহাড়ি অঞ্চলেই প্রভাব ফেলেছে, সমতলে তার খুব একটা প্রভাব পড়েনি। ফলে সে অর্থে কখনোই উত্তরে হওয়ার যোগানটা বন্ধ হয়নি। এই দুটো হচ্ছে মূল কারণ, যে কারণে তাপমাত্রাটা ওই স্বাভাবিকের নিচে অনেক দিন ধরে রয়েছে। হয়তো অনেকটা নিচে নয়, কিন্তু একই জায়গায় স্টেডি চলছে আর কি। কিন্তু এই যে পশ্চিমী ঝঞ্ঝা শক্তিশালী আসছে না, সেটা একটা অন্যতম কারণ যে তাপমাত্রাটা আর নিচে নামছেও না। আগে তো পশ্চিমী ঝঞ্ঝা আসবে, কাশ্মীর, হিমাচল, উত্তরাখণ্ডে প্রবল তুষারপাত হবে এবং সেই তুষার ছোঁয়া ঠান্ডা বাতাস দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড হয়ে আমাদের রাজ্যে ঢুকবে। এটাই তো মূল ফিচার, উত্তরে পশ্চিমী বাতাস। তাহলে আগে তার জন্য বরফ পড়তে হবে, মানে ভালো মতন বরফ পড়লে এই উত্তরে পশ্চিমী বাতাসের যোগানটা আরও স্ট্রং হবে, সেটা আরও মানে কাটা ফোটাবে, হুল ফোটানোর মতো করে। ফলে যেহেতু বরফের যোগান কম ওই দিকটাতে, সেহেতু উত্তরে বাতাসটাও কিন্তু আস্তে আস্তে আসছে, কিন্তু তার হুল ফোটানোর ক্ষমতা সেরকম থাকছে না। এবার আবহাওয়া দপ্তর কি বলছে? আবহাওয়া দপ্তর বলছে আগামী 6-7 দিনের মধ্যে কোনো বাধা যেমন নেই, তাপমাত্রাটা একটা স্টেডি জায়গায় থাকবে, একই সঙ্গে কোনো শক্তিশালী ঝঞ্ঝাও আসছে না। ফলে আগামী কয়েকদিনের মধ্যে শৈত্যপ্রবাহের আশঙ্কা, যদি বলি আশঙ্কাই বলবো, কারণ শৈত্যপ্রবাহ মানে বেশ জবুথবু ঘুরে দেওয়া ঠান্ডা, সেটা বেশ শরীরের পক্ষে কষ্টসাধ্যও বটে। শীতপ্রেমীরা হয়তো এরকম ঠান্ডা চান, কিন্তু সবার ক্ষেত্রে এই ঠান্ডাটা খুব একটা সুখকর নয়। কিন্তু সেই শৈত্যপ্রবাহের আশঙ্কা
আপাতত 6-7 দিনের মধ্যে নেই। শৈত্যপ্রবাহ কাকে বলে? আবহাওয়া বিজ্ঞানের হিসাবে তাপমাত্রা 10 ডিগ্রির নিচে নামতে হবে এবং সেটা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রির নিচে নামতে হবে। এই দুটো ক্রাইটেরিয়া ফুলফিল হলেই কোল্ড ওয়েভ বলা হয়। আপাতত এই ধরনের কোনো সম্ভাবনা বা আশঙ্কা যাই বলি কোনোটাই এই মুহূর্তে বাংলায় সে অর্থে নেই। দেশেও কিন্তু তাপমাত্রাটা ওই 3 থেকে 4 ডিগ্রি হয়তো নেমেছে কোথাও কোথাও, কিন্তু কোথাও কোল্ড ওয়েভ এখনও নেই, যেহেতু শক্তিশালী ঝঞ্ঝা নেই, ফলে কোল্ড ওয়েভের আশঙ্কা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। আর পরে কি হবে সেটা নিশ্চয়ই আপনাদের আপডেট দেবো। আপাতত এইটুকুই যে কলকাতার আজকে শীতলতম দিন, আমরা চাইবো এটা তাড়াতাড়ি রেকর্ডটা ভাঙুক। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।